সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 27শে নভেম্বর, আর এই দিনটাতেই ছিল কিন্তু আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের বিয়ে হয়েছিল আগের বছর অঘ্রাণ মাসের 10 তারিখে, আর ইংরেজির ডেটটা ছিল 27শে নভেম্বর। কিন্তু এবারে না একটু গন্ডগোল হয়ে গেছে, বাংলার তারিখটা মানে 10 তারিখটা আগের দিন পড়েছে, আর বাংলার 11 তারিখের দিন পড়েছে ইংরেজির 27 তারিখ। তো প্রথম বিবাহবার্ষিকী নিয়ে সবারই একটা ভীষণ খুশি, আনন্দ, এক্সাইটমেন্ট অনেক কিছুই থাকে। তবে তেমন আমার কিছুই ছিল না, খুবই মনটা খারাপ লাগছিল। কারণ আগের দিন মানে বাংলা 10 তারিখ যেদিনকে ছিল সেদিনকে তো রবি এসেই পৌঁছাতে পারেনি, জানো তো, বাড়িতেই ছিল না। আর দেখো, সকালবেলা পুজোটা কমপ্লিট করে এখন একটু বেরিয়েছিলাম দিদি আর আমি। তো বাইরে বেরিয়েই সকালের টিফিনটা করে নিয়েছি। আর আজকে হচ্ছে 27 তারিখে কিন্তু রবি ফিরেছে ডিউটি থেকে অনেকটা বেলায়, মোটামুটি ধরতে গেলে দুপুরবেলায় ফিরেছে। আর এই দিনকে না আমাদের একটা বিয়ে বাড়িও ছিল, তাই সেজে গুজে দুজনেই চলে গেলাম এখন বিয়ে বাড়িতে। আর এই যে এই বাড়িতেই ছিল বিয়ে। তো চলো, আর বিয়ে বাড়ির মধ্যে ক্যামেরা করা পসিবল হয়নি, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে এসেছিলাম, আর হচ্ছে এখন বিকেলবেলা। দেখো এখন ছাদে উঠেছি, আর এই সময় না ঠান্ডা কিন্তু খুব একটা পড়েনি, মানে ধরতে গেলে সোয়েটার চাদর গায়ে দিতে কিছু লাগছিল না। আর এই যে রবি ওখানে গাছের ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। আর দেখো বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে কত কাছে, ওই যে বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে একদম কাছেই, মানে পাড়ার মধ্যেই। আর এই যে আমাদের বাড়ির পরে কিন্তু লাইটের গেটটা করেছে। আর পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হলেই বলো, আর দুর্গাপুজো বা কোনো পুজো অকেশানেই বলো, কি সুন্দর সুন্দর গান হয়, গান শুনতে পাওয়া যায়। এটা না আমার খুব ভালো লাগে, আমি গান শুনতে ভীষণ পছন্দ করি। সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। একে তো অ্যানিভার্সারি, তার উপরে কোনো রকম কিছু সেলিব্রেশন নেই। আমি ভেবেছিলাম কেক নিয়ে আসবো, কিন্তু সেটাও পসিবল হয়নি। তো একটু ঘুরতে না বেরোলে হয় বলো? নর্মালি তো ঘুরতে বেরোই, তবুও আজকে স্পেশাল দিন, একটু ঘুরতে তো যেতেই হবে। আর দেখো এখানে চলে এসেছি ধোসা জংশনে। আজকে আমি ওকে বলেছিলাম যে যে জিনিসগুলো আমি খেতে পছন্দ করি সেই সেই জিনিসগুলো আমাকে খাওয়াতে হবে। এই ধোসা জংশনটা রেড চিলির ওই জায়গাটাতেই আছে, খুব সুন্দর ধোসা বানায়। আমরা নিয়েছিলাম মশলা ধোসা। তো এই তো খাওয়া দাওয়া সেরে এখন কলেজের সামনে দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা না গঙ্গার ধারে আমার আসতে এত ভালো লাগে, কিন্তু রবি হচ্ছে আমার ঠিক অপোজিট, ও কিন্তু একেবারে পছন্দ করে না এখানে গিয়ে বসতে। আর আমি কলেজের টাইম এখানে এসে প্রচুর বসে থাকতাম, অন্যান্য সময়ও আসতাম ঘুরতে দিদিদের সাথে। তো ওখান থেকে ঘুরে ঘাড়ে চলে এসেছি, এখন যাব বুবুদের বাড়ি। বুবু মানে হচ্ছে আমার বোনপো, ওর জন্য একটা চকলেট নিয়ে নিয়েছি। আর অ্যানিভার্সারি উপলক্ষে আমি পুরো 2 হাত ভরে মেহেন্দি পরেছিলাম। তো যাই হোক, অ্যানিভার্সারির তো কিছুই সেলিব্রেশন হয়নি, ওইটুকুই করেছিলাম আর কি। বিয়ে বাড়ি ছিল। অ্যানিভার্সারিতে যদি হাজব্যান্ডই যদি বাড়িতে না আসে তবে কতটা খারাপ লাগে। আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল কিছু হয় হোক আর না হোক, তুমি যা হোক করে বাড়ি অন্তত চলে আসো, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু কিনে দিতে হবে না, তুমি বাড়ি আসো। বিয়ের প্রথম বছর প্রতিটা অকেশান পুজোগুলোতে কতটা এক্সাইটমেন্ট, কতটা আনন্দ থাকে বলো। কিন্তু প্রত্যেকটা পুজো অকেশানই আমি একা একা কাটাই, বিয়ে বাড়ি বলো সব কিছুই একা একা কাটাতে হয় আমাকে। খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কাজটাই এমন, আমাকে একা একাই সবটা সামলাতে হবে। কিন্তু প্রথম বছর তো খুবই খারাপ লাগে। দুর্গাপুজোটাও আমি কিন্তু এবারে একাই কাটিয়ে দিয়েছি। আর এই তো এইগুলো হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আমার অ্যানিভার্সারি গিফট কিন্তু আমি নিজেই কিনেছি, আর নিজেই নিজেকে গিফট করেছি বলতে গেলে রবি আমাকে টাকা দিয়েছিল আগে, সেই টাকাগুলো আমি খরচ করে নিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকের দিনে সেই টাকা থেকেই আমি এই জিনিসগুলো কিনে নিয়েছি। আর ও একটা কিন্তু ভালো গিফট আমাকে দিয়েছে, সেটা এখন বানাতে দেওয়া আছে। আর এদিকে দেখো দিদিরা এই সব প্ল্যান করে রেখে দিয়েছিল, দিদি আর জামাইবাবু। আমরা তো ভাবতেই পারিনি যে দিদি আর জামাইবাবু এই কেক এনে রেখে দেবে। আমাদের অ্যানিভার্সারি আর দিদিদের অ্যানিভার্সারি কিছুদিনের আগে পরে, মানে আমাদের বিয়ে হয়েছে অঘ্রাণ মাসের 10 তারিখে, আর দিদির বিয়ে হয়েছে অঘ্রাণ মাসের 27 তারিখে। আর আগের বছর জানো তো, আজ আমার দিদির অ্যানিভার্সারিটা আমরা পালন করতে গেছিলাম সবাই মিলে, মানে আমি গেছিলাম, রবি গেছিলো, আমাদের 2জন ভাগ্নি গেছিলো, আমার বাবা মা এসেছিলো। আর এখানে দেখো বুবু কিন্তু জানে না যে আজকে আমাদের অ্যানিভার্সারি। ও জিজ্ঞাসা করেছে আজকে কি, ওকে বলা হয়েছে আজকে আমাদের হ্যাপি বার্থডে। তাই ওই কাগজটার মধ্যে লিখেছে হ্যাপি বার্থডে মু অ্যান্ড পুলিশ আঙ্কেল। ও রবিকে পুলিশ আঙ্কেল বলে ডাকে আর আমাকে মু বলে ডাকে, সেটাই লিখেছে। আর সেটাই এখন ও বলছে এখানে রেখে দাও সাজিয়ে, তারপর তোমরা কেক কাটবে।
আর এখানে এখন কেকটা কেটে নিচ্ছে। আর আমার অবস্থা দেখো, অ্যানিভার্সারিতে মানুষ কত সুন্দর সেজে গুজে ঘুরতে বেরোয়, আর আমার মনে হয়েছিল ধুর কে এত সাজগোজ করে, যেমন নর্মাল আছি ওরকমই বেরিয়ে যাই, অত সেজে গুজে কে আর আমাকে দেখতে যাবে। আগে জানলে আমি একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজেই বের হতাম, আর সেটাই এখন বলছি। তবেই দিনটা কেটে গেল আজকে। চলো বন্ধুরা, আজকের দিনটা এইভাবেই কাটলো। দেখা হবে আমার পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।